আমরা তো টিমটা হাতে পেয়েছিলাম জাস্ট টুর্নামেন্ট শুরুর একদিন আগে। বাই দিস টাইম টিমটা তৈরি হয়ে গিয়েছিল। যখন টিমটা শুরুতে হাতে পেলাম, আমি তো আসলে টেকনিক্যাল কমিটির পার্ট হয়ে গিয়েছিলাম সিলেটে 24 তারিখে। তো 25 তারিখে আমার ডেকে বলা হলো এই দলটা এখন তোমাকে দেখাশোনা করতে হবে। সো একটু ডিফিকাল্ট ছিল, শুরুতে আসলে সংশয় ছিল অনেক, প্লেয়ারদের মধ্যে মনে অনেক সংশয় ছিল। সো আমার প্রথম কাজটা ছিল আসলে প্লেয়ারদের মনের মধ্যে সংশয় দূর করে দেওয়া, ওদেরকে একটা কমফোর্টেবল পজিশন নিয়ে আসা, কনফিডেন্সটা দেওয়া। হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার হ্যাপেন্স, আমাদের এই দলটা নিয়ে যে আমরা ভালো খেলতে পারি এই বিশ্বাসটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। সো এখন এই প্রথম 7 ম্যাচ পরে মনে হচ্ছে যে না, কিছুটা করতে পেরেছি, এখন টেবিল টপার হয়েছি। আমার মনে হয় যে যখন বিপিএলটা শুরু হয় কেউ ভাবেনি যে এই দলটাই এত দূর আসতে পারবে। সো একটু হার্ডওয়ার্ক করতে হচ্ছে, খুব কুইক ডিসিশন নিতে হয়েছে। ফর্চুনেটলি ডিসিশনগুলি কাজে লেগেছে, স্পেশালি ওভারসিজ প্লেয়ারদের ব্যাপারে। আমাদের খুব একটা সময় ছিল না। ওয়াশিংটনকে একদিনের সকালে ফোন করেছি, বিকালে রওনা দিয়েছে। সো এরকম করে কিছু প্লেয়ার আনতে হচ্ছে 1-2 দিনের ব্যবধানে। এবং আমরা জানতাম আইএল টি20 পর্যন্ত ওয়েট করতে পারলে হয়তো আরও ভালো প্লেয়ার আনতে পারতাম। বাট ফ্যাক্ট ইজ বাই দিস টাইম আমাদের 7টা ম্যাচ হয়ে যেত। তো তখন প্লেয়ার এনে আসলে আমাদের খুব লাভ হতো না, বিকজ উই অনলি হ্যাভ টু ওভারসিজ প্লেয়ার। আর লোকাল যারা তারা তো হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাট সো ফার সো গুড, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো মতো হয়েছে। টিমটার এখন সবচেয়ে বড় ভালো জিনিসটা, উই আর প্লেইং অ্যাজ এ টিম। আমার মনে হয় যে আমাদের থেকে অনেক শক্তিশালী দল আছে, বাট অ্যাজ এ টিম হিসেবে চট্টগ্রাম রয়্যালস এখন খেলছে। এবং আপনার এই দলটার দিকে স্ট্যাটসে তাকে দেখেন, আমাদের টপ 5-এ মনে হয় 3জন বোলার আছে, টপ রান গেটারের 2জন ব্যাটসম্যান আছে। সো ইট শোজ দ্যাট সবাই ইটস এ টিম পারফরমেন্স, সবাই মিলে একসাথে পারফর্ম করছে ওয়াশিংটনের। বিকজ হি ইজ এ কাইন্ড অফ প্লেয়ার যাকে ঘিরে আসলে বাকিদের ব্যাটিংটা আসলে ও কন্ট্রোল করতে পারতাম আমরা। ওর ব্যাটিংটা আসলে বাকিদেরকে সাহায্য করতো আরও কাম এবং কুল হয়ে ব্যাটিং করার জন্য। নাইম শেখারের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল। আমাদের পার্টনারশিপটা কিন্তু খুব ভালো ছিল, স্পেশালি ওপেনিং পার্টনারশিপ। সো ওর চলে যাওয়াটা একটা বড় সেটব্যাক, বাট ইঞ্জুরির উপরে তো কারো হাত নেই। সো উই আর থিঙ্কিং অ্যাবাউট সাম অপশনস, কিছু অপশনস নিয়ে আমরা ভাবছি। ওয়ান অফ অপশন ইজ মোহাম্মদ হারিস, তার সাথে যোগাযোগ করেছি। কিংবা আরও যদি কোনো, আমরা রড লেথামের সাথে যোগাযোগ করেছিলাম, বাট আনফর্চুনেটলি উনি এখন ছুটিতে আছেন। আমরা ফিল সল্টের সাথে যোগাযোগ করেছিলাম, তাই তিনিও ওয়ার্ল্ড কাপের আগে ছুটিতে আছেন। আমরা কিছু বড় নামের দেখে যোগাযোগ করেছিলাম, বাট ওয়ার্ল্ড কাপের আগে সবাই আসলে কিছুটা আইএলের পর একটু স্টপ গ্যাপ নিতে যাচ্ছে, ছুটি চাচ্ছেন, যার জন্য আমরা আসলে অত বড় নাম আসলে অত ভালো প্লেয়ার পাচ্ছি না। তো দেখা যাক, শেষ পর্যন্ত মোহাম্মদ হারিসের সাথে যোগাযোগ হয়েছে, দেখি শেষ পর্যন্ত আমরা কাকে আনতে পারি। যাকে আনি কাল পরশু মধ্যে নিয়ে আসবো, যেন তিনি প্রথম 15 তারিখের ম্যাচ থেকে অ্যাভেলেবেল হতে পারেন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। জাদুর কাঠি ঠিক বলবো না, যেটা হচ্ছিল আমি ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্লেয়ারদের ওই প্ল্যাটফর্মটা দেওয়া যেখানে প্লেয়ারদের খেলা ছাড়া অন্য কিছু চিন্তা করতে হবে। দে ক্যান অনলি থিঙ্ক অ্যাবাউট গেম। আর একটা বড় অ্যাডভান্টেজ মনে হয়, এটা বিপিএল দলগুলোর জন্য একটা বড় লেসন কিনা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আমাদের যেটা কাজে লেগেছে সেটা হচ্ছিল, যেটা বললাম যে খেলোয়াড়দের খেলা ছাড়া কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে, বাইরে থেকে কোনো চাপ নেই। সো দে ক্যান অনলি থিঙ্ক অ্যাবাউট দেয়ার গেম। সো আমার মনে হয় এটা অনেক বড় অ্যাডভান্টেজ। আমরা আসলে সেটাই চেষ্টা করেছি, তাদের কনফিডেন্স দেওয়াটা। অবশ্যই যেহেতু বিসিবির টিম, ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু নেই, হয়তো বা অত কাঁচা টাকা নেই, বোনাসের ছড়াছড়ি নেই, বাট আমাদের অ্যাটলিস্ট গ্যারান্টেড মানি আছে। সেটার জন্য প্লেয়াররা শুধুমাত্র খেলা নিয়ে চিন্তা করতে পারছেন, এটা মনে একটা অনেক বড় অ্যাডভান্টেজ আমাদের। আর অবভিয়াসলি ভালো ম্যানেজমেন্ট থাকলে যেটা হয় যে প্লেয়ারদের আমরা ম্যানেজমেন্টটা মনে ভালো করছি, সেটা অনেক কাজে লাগছে। আমি বাকিদের কথা বলতে পারবো না, আমাদের কথা বলতে পারি। ডেফিনেটলি বিসিবি যে অর্গানাইজেশন, বিসিবি যখন দায়িত্ব নেয় তখন পেমেন্টটা 100% কনফার্ম থাকে। আমাদের পেমেন্টটা এখনো হয়নি, বাট সবাই জানে যে বিসিবি যেহেতু ইনস্টিটিউট, বিসিবির কিছু প্রসিডিওর ফলো করতে হয়। আমাদের তো অনেক পেপার ওয়ার্ক থাকে, এটা তো অন্য ফ্রাঞ্চাইজি না, ফ্রাঞ্চাইজি ওনার টাকা দিয়ে দিলেন, বাকিরা পেয়ে গেলেন। আমাদের বিসিবি যেহেতু অর্গানাইজেশন, অনেক পেপার ওয়ার্ক থাকে, সেটা করে তারপর যেতে হয়। সো একটু সময় লাগে এই পেপার ওয়ার্ক থাকে, বিকজ ব্যাংকের ট্রানজেকশন ব্যাপার থাকে, আমরা তো ক্যাশ টাকা দিতে পারি না। সো এটা হয়তো একটু স্লো প্রসিডিওর, বাট কনফার্ম গ্যারান্টেড প্রসিডিওর। আই থিঙ্ক হি ক্যান বি এ ভেরি গুড ক্যাপ্টেন যদি ইফ হি ক্যান কন্ট্রোল হিমসেলফ লিটল বিট মোর। কন্ট্রোল মিনস আই লাইক হিজ অ্যাগ্রেশন। ওর যে অ্যাগ্রেশনটা, এটা আমার খুব পছন্দ এবং আমি অ্যাগ্রেশনে পছন্দ করি। বাট সেম টাইম ক্যাপ্টেনের ইমপ্রেশনটাও, এক্সপ্রেশনটাও খুব ইম্পর্টেন্ট।
ক্যাপ্টেনের ফেসটা কি কোন এক্সপ্রেশনটা কেমন সেটা পুরো টিমের উপরে আসলে ইফেক্ট করে। উইথ বোলিং চেঞ্জেস আই থিঙ্ক ইজ ভেরি গুড। ইভেন লিমিটেড অপশন থেকেও তিনি খুব ভালো মতো বোলারদের চেঞ্জ করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন। দিস অনলি থিং আমার মনে হয় সেটা টাইম টু টাইম তিনি শিখে যাবেন। সেটা হলো যে ক্যাপ্টেন যদি আন্ডার প্রেশার থাকে পুরো দল আন্ডার প্রেশার হয়ে যায়, ক্যাপ্টেন যদি একটু অস্থির থাকে পুরো দলটা অস্থির হয়ে যাচ্ছে। সেই এরকম দু একটা লেসন আমার মনে হয় ওভার দি ইয়ার্স ক্যাপ্টেন্সি করতে করতে শিখে যাবেন। আই থিঙ্ক হি ক্যান বি এ ভেরি গুড ক্যাপ্টেন ইফ হি ক্যান কন্ট্রোল ইজ ইমোশন লিটল বিট মোর ইন দ্য গ্রাউন্ড। I think he is a signboard for Bangladesh cricket now. I mean, আমাদের তো একজন ছিল সাকিব আল হাসান, মুশফিক রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রিশাদ ওইখানে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি এখনই বলবো না যে ওইখানে চলে গেছে, বাট হি হ্যাজ দ্যাট অপশনস, হি হ্যাজ দ্যাট স্কিল টু গো দেয়ার। বিগ ব্যাশে আমাদের একজন খেলোয়াড় খেলছেন, তাকে নিয়ে সবাই কথা বলছে, এবং আমি শিওর যে এটা তো অনেক বড় ব্যাপার বাংলাদেশ ক্রিকেটের জন্য। তার থেকে অনেক বড় ব্যাপার আমি বলবো যে তার এই এক্সপিরিয়েন্সটা আমাদের দলের হয়ে অনেক সাহায্য করবে। আমার মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে রিশাদ এই পারফরমেন্সটা খুব সাহায্য করতে পারে আমাদের। না, আমাদের তো কাছে 100% ফুল সাপোর্ট পাচ্ছেন বুলভাইয়ের সাথে আমরা খেলেছি, অনেক দিন ধরে খেলেছি। তারপর যখন কাজ শুরু করেছেন ডেফিনেটলি। আর বুলভাইয়ের একটা বড় অ্যাডভান্টেজ, বুলভাই একটা অর্গানাইজেশন চালিয়ে এসেছেন, আইসির মতো অনেক বড় অর্গানাইজেশন চালিয়েছেন, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। তো তিনি এই ব্যাপারটা খুব ভালো বোঝেন, এবং বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এরা ডেভেলপমেন্ট কান্ট্রি, আমাদের ডেভেলপমেন্টে অনেক কাজ করা আছে। সেই দিকটা আমিও ডেভেলপমেন্ট আছি, আমার জন্য অনেক বড় সাহায্য হচ্ছে। বলবো অনেক কিছু আমি বলবো গেছে অনেক কিছু শিখছি আমি, যেটা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য মনে হয় কাজে লাগবে। আর চাপ তো সবসময় থাকবেই, চাপ ইজ পার্ট অফ পার্সেল ইন দিস লাইফ। একটু ডিস্ট্রেস থাকেন মাঝে মাঝে, বাট আই থিঙ্ক হি হ্যাজ গট নলেজ এই চাপটা কীভাবে হ্যান্ডেল করতে, সেই নলেজটা ওনার আছে। আমি এই ব্যাপারটা নিয়ে একটু অপেক্ষা করতে চাই। আমার মনে হয় যে আমরা আরেকদিন অপেক্ষা করি। আমাদের বোর্ড তো যোগাযোগ করেছেন আইসির সাথে, আমাদের কনসার্নটা জানিয়েছেন। তারপরে কি হয় তারপরে না, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় তারপরে কথা বলে ভালো।